জুলাই ২০২৪ কোটা সংস্কার আন্দোলনে সেদিন প্রথমবারের মতো বাংলা ব্লকেট কর্মসূচির মাধ্যমে একযোগে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। শাহবাগ, সায়েন্স ল্যাব, নীলক্ষেত সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নিয়ে তারা সরকারের উপর দাবি আদায়ে চাপ বাড়ানোর চেষ্টা করেন। আন্দোলনে সমন্বয়কদের ভাষায় এই কর্মসূচি পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ভিত্তি তৈরি করে, যা পরবর্তীতে দেশ জুড়ে আন্দোলনকে গণ আন্দোলনে রূপ দেয়। জানান, গণ অভ্যুত্থানের ২৪ মাস পর এসে প্রাপ্তি যতটুকু হয়েছে, অপ্রাপ্তি রয়েছে আরও বেশি। বিস্তারিত সুলতান মাহমুদ আরিফের রিপোর্টে। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। ২০২৪ সালের ৭ জুলাই, যেদিন কোটা সংস্কার আন্দোলনের টানা কর্মসূচিতে আসে নতুন মোড়। প্রচলিত হরতাল অবরোধের বাইরে বাংলা ব্লকেট ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশ জুড়ে সড়ক, মহাসড়ক অবরোধ করা হলে চাপে পড়ে সরকার। সেদিন বিকেল গড়াতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হয় মিছিল। শিক্ষার্থীরা অবস্থান নেন শাহবাগ, সায়েন্স ল্যাব, নীলক্ষেত সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে। একই সময়ে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বাংলা ব্লকেট নামকরণের নেপথ্যে কী ছিল? ২৪ মাস পর সেই স্মৃতি স্মরণ করলেন সে সময়ের সমন্বয়করা। ৬ জুলাই সন্ধ্যার পরে আমাদের একটি মিটিং হয়। তো আমরা যেহেতু দীর্ঘ ৪ দিন যাবৎ আন্দোলন করছিলাম এবং আমরা কোনো যৌক্তিক সাড়া পাচ্ছিলাম না, তো তখন আমাদের সিদ্ধান্ত হয় যে আমাদের কঠোর কর্মসূচির দিকে আগাতে হবে। বাংলা ব্লকের নামটাকে পাশ করিয়ে নিই এবং এই কর্মসূচির মাধ্যমে যেটা হয় যে আমরা যে জিনিসটা আশা করি ঠিক সেরকম একটা জিনিসই হয়। অবরোধ এই শব্দের সাথে কিছু ট্রমা আছে, বাংলাদেশের মানুষের হরতালের শব্দের সাথে ট্রমা আছে। তো আমরা হয়তো কাছাকাছি জিনিস, কিন্তু শান্তিপূর্ণ বোঝানোর জন্য আমরা ডিফারেন্ট নামকরণ, ডিফারেন্ট সেন্টিমেন্ট আমরা ব্যবহার করি এখানে। আন্দোলনের সংগঠকদের ভাষায় পরবর্তী কর্মসূচির শক্ত ভিত তৈরি করেছিল ৭ জুলাইয়ের বাংলা ব্লকেট। রাজনৈতিকভাবে আমরা বেশ কিছু জিনিস মানুষ এখানে সুফল পেয়েছে, কিন্তু মৌলিক অধিকারের ক্ষেত্রে আসলে সে ধরনের বিশাল কোনো পরিবর্তন আনতে পারেনি। এটা আমি মনে করি যে জুলাই এখন পর্যন্ত এখানে এই সফলতা দেখাইতে পারেনি। এই প্রত্যাশার জায়গাটা না আসলে ১-২ বছরে পূরণ হবে না। এটা একটা বিশাল জার্নি। এখন যারা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যারা পলিটিশিয়ানস আছে, তারা অনেক সময় মেগা স্টারের চেয়ে অনেক বেশি জনপ্রিয় কিন্তু হয়ে উঠেছে। তো সেই জায়গা থেকে আই হেট পলিটিক্স জেনারেশন থেকে আই লাভ পলিটিক্স জেনারেশন যে আমরা গড়ে তুলতে পেরেছি, এটা কিন্তু আসলে ২৪ জুলাই গণ অভ্যুত্থানের অনেক বড় একটা সফলতা। ৭ জুলাই দিনভর আন্দোলন শেষে সমন্বয়করা ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। পরের দিনগুলোতে যা দেশব্যাপী রূপ নেয় গণ আন্দোলনে। আমরা শুধু আজকে নয়, আজকে থেকে প্রত্যেক দিন আমাদের কর্মসূচির যে তীব্রতা সেটি আরো বৃদ্ধি করব। জুলাই যোদ্ধাদের কাছে বাংলা ব্লকেট শুধু একটি অবরোধ কর্মসূচি নয়, এটি ছিল নজিরবিহীন গণ অভ্যুত্থান রচনার এক ঐতিহাসিক অধ্যায়। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।